ভারতীয় আইন অনুসারে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া বেআইনি, কিন্তু আমরা বর্তমানে এরকম সমাজে বসবাস করছি যেখানে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও বা এলাকার প্রধান উপপ্রধানরা তাতে অংশ নিচ্ছেন। বক্তা সিপাহীজলা জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। সেই সাথে তিনি বলেন, একটা সময় সমাজে সতীদাহ প্রথার মতো কুপ্রথা প্রচলিত ছিল, কিন্তু ক্রমে সচেতন নাগরিক সেই প্রথাকে মুছে ফেলেছে। আর এইভাবেই আগামী দিনে সকলে মিলে বাল্যবিবাহ সমাজ থেকে বন্ধ করতে হবে। সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সড়ক সুরক্ষা, মাদক বিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়, মহকুমা শাসক মহেন্দ্র কাম্বের চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সড়ক সুরক্ষা, মাদক বিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বেটি বাঁচাও বেটি পড়াও বিষয়ক আলোচনা সভায় উদ্বোধকের ভাষণে বিধায়ক কিশোর বর্মন বলেন, আমরা অবশ্যই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হব, কিন্তু তার পাশাপাশি আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য কিছু করতে হবে। নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, তবেই আসবে সফলতা। বাল্যবিবাহ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কম বয়সে বিবাহিত হয়ে এখনো পর্যন্ত কেউই জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা মহাপুরুষ হতে পারেননি। তাই অভিভাবকের ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিতে হবে এবং সেই আহ্বানটাই আজকে তিনি রাখেন। তাদের গুরুত্ব বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমরা কিছু অনীহা প্রকাশ করি, তাদের গুরুত্ব কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমাদের এই দেশে সবচেয়ে বেশি মর্যাদা যাকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমাদের নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। এই দেশের সংস্কৃতি, এই দেশের সভ্যতা, এই দেশের ইতিহাস কিন্তু নারী কেন্দ্রিক, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের একমাত্র দেশ, এই যে দেশকে মা হিসাবে সম্বোধন করা হয়, ভারত মাতা হিসাবে সম্বোধন করা হয়। সে কারণে আমার যারা ছাত্রছাত্রী এখানে আসেন, একবার জোরে আমার সাথে বলো, ভারত মাতা কি। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে সিপাহীজলা জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আলোচনায় বলেন, আমরা বর্তমানে এরকম সমাজে বসবাস করছি যেখানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে 18 বছরের নিচে একাংশ মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া একাংশ প্রধান উপপ্রধানরা অংশ নিচ্ছে। लोगों ने बताया कि सर बहुत सारी ऐसी शादियां होती हैं जिसमें गांव के प्रधान और उप प्रधान खुद जाते हैं और बढ़ावा देते हैं, तो ये बहुत ही गलत बात है। इंडियन लॉ के अनुसार, ये मैं जो बोलने वाला हूं आप लोगों को थोड़ा सा बुरा लगेगा लेकिन चलेगा। इंडियन लॉज के अनुसार 18 साल से उम्र बच्ची के साथ किसी भी प्रकार का यदि कोई सेक्सुअल एक्टिविटी होता है तो उसको रेप बोलते हैं, उसको दुष्कर्म, उसको रेप का डेफिनेशन में आता है 18 ईयर्स। चाहे वो उसके कंसेंट से हो रहा है या ना हो रहा, कोई फर्क नहीं पड़ता, क्योंकि 18 साल से कम के जो बच्चे होते हैं उनको चाइल्ड कहा जाता है और ऐसा माना जाता है कि दे आर नॉट इन अ पोजीशन टू गिव कंसेंट। और हम आज यहाँ ऐसे समाज में रह रहे हैं जहां पर एक रेप को सेलिब्रेट किया जा रहा है। 18 साल से उम्र के कम की शादियां यदि हो रही हैं तो दैट इज अ रेप इन टर्म्स ऑफ लॉ, इन लीगल लैंग्वेज, और हम उसको सेलिब्रेट कर रहे हैं बैंड बाजे के साथ सेलिब्रेट। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে প্রথমে র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক তথা বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্য অতিথিরা র্যালিতে অংশগ্রহণ করেন। তাছাড়া অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সচেতনতামূলক নৃত্য এবং প্রদর্শিত হয় নাটক। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।